over our city this evening. আজ সন্ধ্যায় আমাদের শহরে সূর্য অস্ত গেছে। ইউজিন ডেপস একবার বলেছিলেন, মানবতার জন্য এক উজ্জ্বল ভোরের সূচনা দেখতে পাচ্ছি। ধনী ও ক্ষমতাবানেরা নিউ ইয়র্কের পরিশ্রমী মানুষদের বারবার বলে এসেছে, ক্ষমতা তাদের হাতে নয়। বাক্স তুলতে তুলতে যাদের হাতে কড়া পড়ে গেছে, ডেলিভারি বাইকের হ্যান্ডেল যাদের তালুকে শক্ত করে ফেলেছে, রান্নাঘরের আগুনে ক্ষতবিক্ষত হয়েছে যাদের আঙুল, এসব হাত কখনো ক্ষমতার নাগাল পায়নি। Fingers bruised from lifting boxes on the warehouse floor. Palms calloused from delivery bike handlebars. কিন্তু গত 12 মাসে আপনারা সাহস করেছেন এক অসম্ভব স্বপ্ন ছোঁয়ার। আজ রাতে সব বাধা পেরিয়ে আমরা সেই স্বপ্নটাকেই ছুঁয়ে ফেলেছি। ভবিষ্যৎ এখন আমাদের হাতে। বন্ধুরা আমার, আজ রাতে আমরা একজন রাজনৈতিক রাজার বংশকে পরাজিত করেছি। আমি অ্যান্ড্রু কুইমোর ব্যক্তিগত জীবনের জন্য শুভকামনা জানাই, কিন্তু তার নাম উচ্চারণের শেষ হবে আজ রাতেই। কারণ আমরা এখন এমন রাজনীতির পাতা উল্টে ফেলে দিচ্ছি যে রাজনীতি কেবল বাছাই করা কিছু মানুষের জন্যই কাজ করে, অথচ ভুলে যায় অধিকাংশের কথা। My friends, we have toppled a political dynasty. I wish Andrew Cuomo only the best. আজ রাতে আপনারা পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন, ভোট দিয়েছেন নতুন ধরনের রাজনীতির জন্য, এমন শহরের জন্য যেখানে সবাই বাঁচতে পারে, আর এমন সরকারের পক্ষে যারা সত্যি নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। আগামী 1 জানুয়ারি আমি নিউ ইয়র্ক সিটির মেয়র হিসাবে শপথ নেব। On January 1st, I will be sworn in as the mayor of New York City. To my parents, Mama and Baba. আমার আব্বা আম্মাকে বলছি, তোমরাই আমাকে আজকের আমি বানিয়েছো। আমি গর্বিত তোমাদের সন্তান হতে পেরে। I am so proud to be your son. And to my incredible wife Rama. আমার স্ত্রী রামাকে বলছি, হায়াতি, এই মুহূর্তে এবং জীবনের প্রতিটি মুহূর্তে আমি তোমাকেই পাশে চাই, আর কাউকে না। I would rather have by my side in this moment and in every moment. There are many who thought this day would never come. অনেকে ভেবেছিল এই দিনটা কোনোদিন আসবে না। অনেকেই ভয় পেত প্রতিটি নির্বাচনের পর সুন্দর ভবিষ্যতের স্বপ্ন আরও কমে যাবে। একই রকম হতাশার চক্রে আমরা আটকে থাকব। এমন অনেকেই আছেন যারা মনে করেন রাজনীতির নিষ্ঠুর আঘাতে আশার প্রদীপ চিরতরে নিভে গেছে। কিন্তু আমরা সেই ভয়ের উচিত জবাব দিয়েছি। আমরা স্পষ্ট কণ্ঠে বলেছি, আশা এখনও বেঁচে আছে। এটা কোনো অলৌকিক ব্যাপার নয়, এটা নিউ ইয়র্কবাসীর প্রতিদিনকার সিদ্ধান্ত। প্রতিদিনের কাজকর্মে আক্রমণাত্মক প্রচারণা সহ্য করেও তারা আশার পক্ষ নিয়েছে। আমাদের মধ্যে 10 লাখের বেশি মানুষ আজ গির্জায়, জিমনেশিয়ামে, কমিউনিটি সেন্টারে দাঁড়িয়ে নিজেদের নাম লিখিয়েছেন গণতন্ত্রের খাতায়। আমরা ভোট একা দিয়েছি ঠিকই, কিন্তু পক্ষ বেছে নিয়েছি একসাথে। স্বৈরাচারের বদলে আশা, টাকার দাপট ও ক্ষুদ্র চিন্তার বদলে পরিবর্তনের প্রত্যাশা, হতাশায় ভেঙে পড়ার বদলে টিকে থাকার আশা। আমরা জিতেছি কারণ নিউ ইয়র্কবাসী বিশ্বাস করেছে যে অসম্ভবকেও সম্ভব করা যায়। আমরা জিতেছি কারণ আমরা মেনে নিতে রাজি নই রাজনীতি আমাদের উপর চাপিয়ে দেওয়া কোনো খেলা। এখন আমরা নিজেরা যা করব সেটাই হবে রাজনীতি। আমার মনে পড়ছে জওহরলাল নেহরুর বিখ্যাত উক্তি, ইতিহাসে খুব কম সময়ই আসে যখন আমরা পুরনো থেকে নতুনে পা রাখি, যখন একটি যুগের অবসান হয় আর জাতির বহুদিনের নীরব আত্মা নতুন কণ্ঠ পায়। আজ রাতে আমরাও পুরনোকে পেছনে ফেলে নতুনের পথে পা রেখেছি। When an age ends and when the soul of a nation long suppressed finds utterance. Tonight we have stepped out from the old into the new. Here we believe in standing up for those we love. যাদের আমরা ভালোবাসি তাদের পাশে দাঁড়ানোই আসল সাহস। আপনি যদি অভিবাসী হন, ট্রান্সজেন্ডার কমিউনিটির সদস্য হন, কৃষ্ণাঙ্গ নারী হওয়ায় ট্রাম্প যদি আপনাকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করে থাকে, কিংবা আপনি যদি জিনিসপত্রের দাম কমার আশায় থাকা একজন সিঙ্গেল মাদার হয়ে থাকেন, তাহলে আপনার লড়াই আমাদেরও লড়াই। আমরা এমন এক সিটি হল গড়ে তুলব যা অটলভাবে নিউ ইয়র্কের ইহুদিদের পাশে দাঁড়াবে, লড়াই করবে ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে। আর শহরের 1 মিলিয়নেরও বেশি মুসলমান জানবে শুধুমাত্র নিউ ইয়র্কের 5টি বিভাগেই নয়, বরং ক্ষমতার অন্দরমহল পর্যন্ত এখানে তারা আপন। ইসলাম বিদ্বেষকে হাতিয়ার বানিয়ে আর কখনোই কেউ নির্বাচনে জিততে পারবে না। If anyone can show a nation betrayed by Donald Trump, ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রতারিত জাতি দেখিয়ে দিয়েছে কিভাবে তাকে পরাজিত করা যায়। এই শহরই সেটা দেখিয়েছে যেখান থেকে তিনি উঠে এসেছেন।
একজন স্বৈরাচারকে ভয় দেখানোর উপায় হলো তার ক্ষমতার ভিত্তিগুলো ধ্বংস করা। এটি শুধুমাত্র ট্রাম্পকে হারানোর পথ নয়, বরং এভাবেই আমরা পরের জনকেও থামাবো। ডোনাল্ড ট্রাম্পকে বলছি, আমি জানি আপনি দেখছেন, আপনার জন্য আমার পরামর্শ হলো ভলিউম বাড়িয়ে নিন। Words for you. Turn the volume up. We will hold bad landlords to account because the Donald Trumps of our city. আমরা বাড়িওয়ালাদের ভালো করে ধরব। এই শহরে ডোনাল্ড ট্রাম্পদের মতো লোকেরা ভাড়াটিয়াদের শোষণ করে মজা পেয়ে গেছে। বিলিয়নিয়ারদের করমুক্তি ও কর সুবিধা দেয়া দুর্নীতির আমরা অবসান ঘটাবো। শ্রমিক ইউনিয়নগুলোর পাশে দাঁড়াবো, সংরক্ষণ করব তাদের অধিকার। আমরা জানি, ট্রাম্পও জানেন, শ্রমিকের অধিকার অটুট থাকলে তাদের অত্যাচারী বসদের ক্ষমতা কমে যায়। নিউ ইয়র্ক থাকবে অভিবাসীদের শহর, যে শহর গড়ে উঠেছে অভিবাসীদের হাতে, টিকে আছে অভিবাসীদের চেষ্টায়, এবং আজ রাত থেকে সেটা পরিচালিত হবে একজন অভিবাসীর মাধ্যমে। প্রেসিডেন্ট ট্রাম্প, আমার কথা শুনে রাখুন, আমাদের কাউকে ধরতে হলে আপনাকে আগে আমাদের সবাইকে পার হয়ে যেতে হবে। To get to any of us, you will have to get through all of us. Together, New York. We're going to নিউ ইয়র্ক, একসঙ্গে বলুন, আমরা নির্ধারণ করব বাসা ভাড়া। আমরা বাস চালাবো দ্রুত এবং সেগুলো হবে বিনামূল্যের। আমরা একসঙ্গে নিশ্চিত করব সার্বজনীন চাইল্ড কেয়ার।